আসসালামু আলাইকুম। পবিত্র রমজান মাস, সকলের একটু চা পাওয়া থাকে সকালবেলা দেরিতে ঘুম থেকে ওঠা। কিন্তু কৃষকের কি আর সেই উপায় আছে? সকালবেলা উঠে বিভিন্ন কাজের চাপ, বিভিন্ন কাজ করতে হয়। যাই হোক, এই ব্যাপারে আমার কোনো অভিযোগ নেই, কারণ কৃষিকাজ আমি গর্বের সহিত করি। আপনারা বলতে পারেন আমি একজন গর্বিত কৃষক হিসেবেই নিজেকে পরিচয় দিতে স্বাচ্ছন্দ্য বোধ করি। আপনারা জানেন আমি বস্তায় আতা চাষের জন্য কিছু প্রস্তুতি নিতেছিলাম অনেক আগে থেকেই। তো সেই আতা চাষের অংশবিশেষ ভিডিও আজকে আপনাদের সাথে শেয়ার করি। যেহেতু আমি একা মানুষ, একদিনে সব কাজ করা সম্ভব হয় না, তাই অনেকদিন সময় লাগে ধীরে ধীরে সম্পূর্ণ কাজ করতে। আপনাদেরকে আমি অনেক আগেও বলেছি, বস্তায় আতা চাষ হচ্ছে অত্যন্ত লাভজনক একটি ব্যবসা অথবা ফসল বলতে পারেন। বস্তায় আতা চাষের ক্ষেত্রে আপনাদের প্রতিটি বস্তায় খরচ হবে 22 টাকা থেকে 32 টাকা পর্যন্ত, কিন্তু আপনারা বিক্রি করতে পারবেন প্রতি কেজিতে 80 থেকে 100 টাকা পর্যন্ত। সেক্ষেত্রে একটি বস্তায় কিন্তু 1 থেকে 1.5 কেজি আদা এমনিতেই হয়ে যায়, যদি সঠিকভাবে পরিচর্যা এবং যত্ন ঠিক মতো করতে পারেন। তো আমি কিভাবে পরিচর্যা এবং যত্ন করি সেই নিয়ে আজকের আমাদের এই ভিডিও। আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওতে বোঝানোর চেষ্টা করব আমি কি সার কখন এবং কিভাবে প্রয়োগ করি। তো আমি প্রথমে বস্তায় আদা চাষ করার জন্য মাটি এবং মাটির সমপরিমাণ অথবা তার থেকে কিছু কম পরিমাণ আপনারা চাইলে নিতে পারেন গোবর সার। তবে একটা বিষয় মাথায় রাখবেন, মাটির থেকে কখনোই বেশি পরিমাণ গোবর নেওয়ার চেষ্টা করবেন না, কারণ গোবরে থাকে না ফসফরাস, পটাশ এবং সালফার, যা আদার কন্দ বৃদ্ধির জন্য অত্যন্ত জরুরি। যার কারণে যদি গোবর সারের পরিমাণ বেশি নেন এবং অন্যান্য সার যদি না থাকে পরিমাণ মতো, তাহলে আদার কন্দ বৃদ্ধি আশানুরূপ নাও হতে পারে। এখন কথা হচ্ছে অন্যান্য সারগুলো কখন কিভাবে মিশাবেন মাটির সাথে। তো সেক্ষেত্রে আমার দেখানো পথ অবলম্বন করতে পারেন, অথবা আপনারা মাটির গোবর সার সহ একবারে মিশিয়ে নিতে পারেন। তবে যেহেতু আমি নতুন উদ্যোক্তা, তাই একবারে মিশিয়ে নিচ্ছি না, কারণ এটা অনেক পরিশ্রমের কাজ। বস্তার মধ্যে মাটি উঠানোর পরে আমি অন্যান্য সারগুলো পরিমাণ মতো দিয়ে মিশিয়ে নেব বস্তার ভেতরেই। অন্যান্য সারগুলোর মধ্যে হচ্ছে প্রতি বস্তায় আপনারা টিএসপি 10 গ্রাম, এমওপি 8 গ্রাম, ইউরিয়া 5 গ্রাম এবং জিপসাম 5 গ্রাম হারে নিয়ে মিশিয়ে নিতে পারেন। সেক্ষেত্রে আপনাদের বস্তায় মাটি তোলার পর সারগুলো ভালোভাবে মিশিয়ে 2-3 দিন অপেক্ষা করতে হবে, যাতে সারগুলোর বিষক্রিয়া কেটে যায় এবং সারগুলো ভালোভাবে মাটির সাথে মিশে। তবে আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, আদা চাষের ক্ষেত্রে সব থেকে বড় কথা হচ্ছে আপনি মাটি যত নরম রাখবেন আদার ফলন তত বাড়বে, কারণ আদা হচ্ছে রাইবোজোম জাতীয় ফসল। এটা নরম মাটিতে বৃদ্ধি পায়। মাটি যত শক্ত হবে আপনার ফসল ততই কম পাবেন। সেক্ষেত্রে আপনারা মাটি যদি অধিক পরিমাণে শক্ত থাকে, আপনারা বালুর ব্যবহার করতে পারেন 20 থেকে 30% হারে, অথবা আপনারা হচ্ছে কাঠের গুঁড়া অথবা ধানের কুড়াও ব্যবহার করতে পারেন। আমি এখানে ধানের কুড়া অথবা আপনারা বলতে পারেন যে ভুসি, খ্যারের একটু ভুসি ছিল, সেই ভুসির পরিমাণটা মাটির সাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। পরিচর্যার বিষয়গুলো ধীরে ধীরে দিনে দিনে আপনাদেরকে সব পর্যায়ক্রমে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আরেকটি বিষয় অবশ্যই গুরুত্ব দেবেন, সেটা হচ্ছে বস্তা সাজানোর বিষয়। তো আপনারা ভিডিওতে যেভাবে দেখতে পাচ্ছেন বস্তা সাজানো হচ্ছে, এটা একেবারেই ঠিক না। এটা ছোটরা রাখতেছিল যেভাবে, আমি আর কিছু বলতেছিলাম না, পরবর্তীতে আমাকে নিজেকেই ঠিক করে নিতে হবে। বস্তা সাজানোর বিষয়ে আপনারা 2টি করে বস্তা পাশাপাশি রাখতে পারেন, কারণ আদার গাছ বড় হওয়ার পরেই গাছগুলো হেলে পড়বে। তো গাছগুলোকে মাচা অথবা মাচার মতো সিস্টেমে বেঁধে দিতে হবে, যার কারণে 2টি বস্তা পাশাপাশি রাখলে ভালো হয়। তবে কখনোই সবগুলো বস্তা একসঙ্গে রাখবেন না, কারণ মাটিতে যখন সার প্রয়োগ করবেন অথবা কীটনাশক প্রয়োগ করবেন তখন আপনাকে যাতায়াতের জন্য রাস্তা লাগবে। যদিও বা আমার উচিত ছিল সম্পূর্ণ ভিডিওটা আপনাদেরকে ভালোভাবে বুঝিয়ে দেওয়া, কিন্তু দুর্ভাগ্যবশত আমি সেটা করতে পারতেছি না, কারণ আমি একা মানুষ, আরও বিভিন্ন কাজ করতে হয় আমার। সেই ক্ষেত্রে আমার এটা করা সম্ভব হচ্ছে না। তবে আমি আপনাদেরকে ধীরে ধীরে সবকিছু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো, যদি আপনারা আমাদের পেজে অথবা ইউটিউব চ্যানেলের সাথে থাকেন। আপনারা জানেন আমি এর আগে 14টি বস্তা পরীক্ষামূলকভাবে চাষ করেছিলাম এবং মোটামুটি ভালোই ফলন পেয়েছিলাম। যদিও আমার কিছুটা ভুল হয়েছিল সেখানে, তবে সেই ভুল থেকে আমি শিক্ষা নিয়ে এবার সেটাকে সংশোধন করে ভালো করে চাষ করার চেষ্টা করবো ইনশাল্লাহ। যদিও চিন্তা ভাবনা ছিল এবার এবছরে আরো বড় পরিসরে এবং অনেকগুলো বস্তায় আদা চাষ করার, কিন্তু আদার বীজের যে দাম, সেক্ষেত্রে মন মানসিকতা অনেকটাই ভেঙে গেছে। তো এবার পরিকল্পনা করেছি এবার বীজ উৎপাদন করব, পরের বার বাণিজ্যিকভাবে এবং বড় পরিসরে করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আপনারা ভিডিওতে যেসব ছোট বাচ্চাদের দেখতেছেন তারা হচ্ছে সকলেই আমার চাচাতো ভাই এলাকার। এদের নিয়ে আমি একসাথে কাজ করার চেষ্টা করি এবং পাশাপাশি এরা আমার যেগুলো দেখে আমি যেগুলো করি সেগুলো করার চেষ্টা করে। যেমন গতবার আমি বস্তায় আদা চাষ করছিলাম, এবারও করতেছি। তারাও আমার পাশাপাশি আমার দেখে বস্তায় আদা চাষ করতেছে এবং বিভিন্ন পরামর্শ আমার কাছ থেকে নেয়, কখন কিভাবে প্রয়োগ করবে এবং কিভাবে করবে। আমিও তাদের আমার সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করি। যদিও বা আমার ওইরকম কোনো অভিজ্ঞতা নেই, তারপরেও বিভিন্ন সোর্স থেকে আমি তথ্য সংগ্রহ করি এবং তাদেরকে সেই তথ্য দেওয়ার চেষ্টা করি। গত কিছুদিন হলো মাশাআল্লাহ আমার হাঁসগুলো ডিম দেওয়া শুরু করেছে এবং মোটামুটি ভালোই ডিম দেয়। আপনারা জানেন আমি পরীক্ষামূলকভাবে অনেক কয়টি প্রজেক্ট করতেছিলাম একসাথে, সেক্ষেত্রে আমার হাঁসের একটি প্রজেক্ট ছিল। মাশাআল্লাহ হাঁসগুলো এখন সবগুলোই সম্পূর্ণভাবে ডিম দেওয়া শুরু করছে। আপনারা যারা আমাদের ভিডিওগুলো দেখতেছিলেন তারাও একটু মাশাআল্লাহ বলবেন, কারণ আমরা যারা মুসলিম ধর্ম বিশ্বাসী তারা এটা বিশ্বাস করি, কোনো কিছু দেখলে মাশাআল্লাহ অথবা শুকরিয়া আদায় করতে হয়। যেহেতু আমি একজন নতুন উদ্যোক্তা এবং নতুন কন্টেন্ট ক্রিয়েটর, সেহেতু আমার সকল কাজে কিছু আংশিক ভুল হতে পারে। সেই ভুলগুলো আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমার ভালো যে দিকগুলো আছে সেগুলো আপনারা নেওয়ার চেষ্টা করবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আপনারা সকলে আমাদের জন্য এবং আমাদের প্রজেক্টগুলোর জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।